অন্তরক সহগ এই অধ্যায়ের আমরা 6টা সূত্র পর্যন্ত করেছি। আসলে এই অধ্যায়ের মূল বিষয়টাই হচ্ছে সূত্র, অর্থাৎ আমরা যত বেশি সূত্র নিয়ে জানবো বা সূত্রকে প্র্যাকটিস করব, এই অধ্যায়ের মানে মূল কাজটা তত তাদের শেষ হয়ে যাবে। আসলে সূত্র দিয়ে আমাদের একটা অঙ্ক দিবে, দিয়ে বলবে এটার ডিফারেন্সিয়েশন করো বা অন্তরকরণ করো বা অন্তরক সহগ নির্ণয় করো, এরকম টাইপের। তো আসলে মূল যে বিষয়, অর্থাৎ এই লেকচার এই অধ্যায়ের শুরুর প্রথম দিনেই বলেছিলাম যে অধ্যায়ের মূল আকর্ষণ হচ্ছে সূত্র। তো যাই হোক, আমরা 6 নাম্বার সূত্র পর্যন্ত শিখেছি। তো এই 6-এর সাথে আমরা আজকে আরেকটা সূত্র শিখব, 7 নাম্বার সূত্র। সেই 7 নাম্বার সূত্রটা হচ্ছে ddx afx equal to afx ddx f of x ln a। তো এই সূত্রটা আমরা আজকে শিখব। মূল জায়গায় আমাদের লেখা শেষ, এখন আমরা অঙ্কতে চলে যাব। তো অঙ্ক করার আগে আমরা সূত্রটা আবার লিখব, যে আমাদের সূত্রটা কি ছিল, ddx fx। এটা আমরা পরে আলোচনা করব আসলে কোথায় থেকে কি আসতেছে, আমরা আগে লিখে নেই ddx f of x ln a। ঠিক আছে, ওকে। তো আমাদের মূল যে অঙ্কটা সেটা হচ্ছে y = 10 2x, এরকম একটা অঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদের সূত্রটা কি, ddx দেওয়া আছে, ddx আমরা বানাই নেব। লেখা আছে a থাকবে, a মানে একটা ধ্রুব সংখ্যা, 10 20 30 40 1000 2000 5000। তো এই ধ্রুব সংখ্যা দেওয়া থাকবে হচ্ছে a, তার উপরে দেওয়া থাকবে f of x, অর্থাৎ মানে একটা অপেক্ষক দেওয়া থাকবে, তো প্রথমে থাকবে a মানে কোনো ধ্রুব সংখ্যা। তো আমরা দেখতে পাচ্ছি 10 অবশ্য একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যার উপরে দেওয়া থাকবে f of x, আই মিন একটা মানে x এর সাথে চলক, যেমন 2x দেওয়া আছে, অপেক্ষক এরকম আছে। তার মানে বুঝতে পারছি আমাদের এই সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে কিভাবে অঙ্কটা করব, তো প্রথমে আমরা উভয় পাশে ddx নেব, y এর সাথে ddx নিলাম আমরা, এবং এটার সামনেও এই যে 10 2x, এটার সামনে আমরা কি করলাম, ডিফারেন্সিয়েশন নিয়ে নিলাম। তো এটা নেওয়ার পরে এখন আমাদের সূত্রের কাছে যাব। তো সূত্রটা কিভাবে করব, প্রথমে a f of x, অর্থাৎ মূল যে অঙ্কটা দেওয়া আছে সেটা আমাদের প্রথমে লিখতে হবে 10 2x, আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আবার ddx দিতে হবে, তো আমরা ddx দিব। দেওয়ার পরে f of x নিতে হবে। f of x মানে কি, f of x দেখো সূত্রতে f of x মানে এর উপরে যেটুকু থাকে, অর্থাৎ এখানে a মানে হচ্ছে আমাদের 10 এর উপরে কি রয়েছে 2x, তো এই 2xটা হচ্ছে আমাদের f of x। তো এখানে ddx f of x বসাতে হবে। তো মানে f of x হচ্ছে এই পাওয়ারটা, অর্থাৎ 10 এর উপরে পাওয়ার কত রয়েছে 2x, সেই 2xটা বসাবো। বসানোর পরে লন লিখলাম, দেন লিখতে হবে a মানে কি, a মানে হচ্ছে আমাদের এই যে মূল যে ধ্রুব সংখ্যা, অর্থাৎ 10, a মানে হচ্ছে আমাদের সেই 10। আবার প্রশ্নটা বুঝিয়ে দিই। তো প্রথমে আমাদের মূল যে অঙ্ক রয়েছে f of x, পুরোটাই লিখতে হবে। তো মূল যে অঙ্ক রয়েছে 10 to the power 2x লিখলাম। তারপর ddx লিখতে হবে, ddx লিখলাম। লেখার পর f of x লিখতে হবে। তাহলে f of x আমরা দেখতে পাই যে a এর উপরে যেটা থাকে সেটাকে আমরা f of x বলে সংজ্ঞায়িত করি। তাহলে a এর উপরে, a মানে 10 এর উপরে কি রয়েছে 2x, তো 2x কে আমরা সম্বোধন করলাম হচ্ছে f of x তে। তারপর লন নিতে হবে, লন নিলাম। লন নেওয়ার পরে a নিতে হবে। a মানে কি আমাদের, a মানে হচ্ছে আমাদের 10। ঠিক আছে, নিলাম। তো এখন আমরা অঙ্কের দিকে যাই। 10 2x এটা এরকমই থাকবে। দেন 2x কে যদি আমরা ddx করি তাহলে আমাদের আসে হচ্ছে 2 লন 10, ওটা এরকমই থাকবে লন 10। আমাদের অ্যান্সার ছোট্ট একটা অঙ্ক। ঠিক আছে, আমরা আবার দেই যে যদি আমাদের y = 2 4x দেওয়া থাকে, তাহলে আমাদের কীভাবে অঙ্কটা করব। তাহলে আমরা দেখো উভয় পাশে ddx নিলাম, ddx y, দেন ddx 2 4x। তাহলে আমাদের সূত্রটা কি, প্রথমে যে প্রশ্নে যে ইয়েটা দেওয়া থাকে, মানে সেই প্রশ্নটা লিখবো যে a f of x পুরোটাই লিখবো। তার মানে এটা হচ্ছে আমাদের a, আর f of x হচ্ছে আমাদের 4x লিখলাম। লেখার পরে আমাদের ddx লিখতে হবে, ddxটা আমরা লিখলাম। লেখার পরে কী করতে হবে, f of x নিতে হবে, তার অর্থাৎ 2 এর উপরে পাওয়ার কত রয়েছে 4x, সেই 4xটা হচ্ছে আমাদের f of x। দেন লন নিতে হবে, লন নিলাম। দেন a মানে হচ্ছে আমাদের মূল যে ভিত্তি কত রয়েছে, এই যে 2 হচ্ছে আমাদের a, নিলাম। তারপরে 2 4x, আর 4x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি হয় হচ্ছে 4, দেন লন 2। আমাদের অ্যান্সার এখানেই শেষ, এটার অ্যান্সার আমাদের এখানেই শেষ। আচ্ছা, তো আমরা এবার একটু অন্যরকম নেই, একটু বড় অঙ্ক নেওয়ার চেষ্টা করি। তো এটা হচ্ছে আমাদের 3 নম্বরে আমরা নেব y = ধরো 10 2x + 1।
এরকম দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কীভাবে ডিফারেন্সিয়েশন করব, dy dx ইকুয়াল টু এ পাশে ddx নেব, নেওয়ার পরে 10 2x প্লাস 1। ঠিক আছে, তারপর আমাদের এই যে সূত্রের সাথে মিলাবো। প্রথমে প্রশ্নে যেটুকু দেওয়া থাকে সেটুকু ফুল লিখতে হয়, a f of x। তারপরে প্রশ্ন আমাদের দেওয়া আছে a f of x 2x প্লাস 1 লিখলাম। তারপরে ddx লিখতে হয়, ddx লিখব। তারপর f of x লিখতে হবে, অর্থাৎ এই 10 এর উপরে পাওয়ার কত রয়েছে 2x প্লাস 1, এই পুরোটাই হচ্ছে আমাদের f of x। তারপর লন লিখতে হয়, লন লিখলাম। a লিখতে হয়, a এখানে কত 10। ঠিক আছে, দেন 10 2x প্লাস 1 এগুলো এরকমই থাকবে, শুধু ডিফারেন্সিয়েশন যেখানে থাকবে অর্থাৎ ddx যেখানে থাকবে সেখানে পরিবর্তন হবে, ddx যেখানে থাকবে সেখানে পরিবর্তন হবে। এগুলোকে আমরা সেম রেখেছি। এটার সামনে ddx ছিল তাই আমরা 4x কে ডিফারেন্সিয়েশন করেছি 4 হয়েছে। এটার সামনে ddx ছিল তাই আমরা 2x কে ডিফারেন্সিয়েশন করেছি 2 হয়েছে। অর্থাৎ ddx যেখানে থাকবে সেখানে আমাদের কাজ করতে হবে। এটার সামনে কোনো ddx নেই, এটার কোনো কাজ করতে হবে না। এই লনের সামনেও কোনো ddx নেই, সুতরাং এটাতে কোনো কাজ করতে হবে না। তো 2x প্লাস 1 কে ডিফারেন্সিয়েশন করলে হবে 2। কীভাবে হলো বিস্তারিত তোমরা 1 নম্বর লেকচার পাবে, সেটা তোমরা আই বাটনে এখানে দেখতে পারবা, মানে পুরো প্লেলিস্টে দেওয়া আছে, সেখান থেকে শুরু থেকে দেখে আসো তাহলে ভালো হবে। দেন লন 10। এটা নিয়ে তো এত ঘাবড়ানোর কিচ্ছু নেই, খুবই সহজ ছিল। তো আমরা বিভিন্ন ধরনের অঙ্ক করবো, বিভিন্ন প্যাটার্নের। এবার আমরা রুট দিয়ে একটা করবো, যে ধরো এখানে দেওয়া আছে রুট এক্স, এটাকে আমরা কীভাবে ডিফারেন্সিয়েশন করব, রাইট? ওকে, ঠিক আছে, দেখা যাক কীভাবে আমরা করতে পারি। তো প্রথমে আমরা dy dx লিখব, dy dx, সরি এখানে y না, এখানে ddx 10 root x। ঠিক আছে, তো এটাকে আমাদের সূত্রতে সাজাতে হবে। প্রথমে প্রশ্নে যা রয়েছে 10 root x এটার বসবে, তারপরে ddx বসবে, ddx বসবে, এই রুট এক্সটা 10 এর উপরে, আমি এমনভাবে লিখছি বোঝা যাচ্ছে না, এটা আসলে 10টা নিচে আর এই রুট এক্সটা উপরে। তোমরা একটু বুঝে নাও যে এই রুট এক্সটা 10 এর উপরে, যাই হোক আমার একটু কাটাকাটি হলো। তারপর ddxটা লেখার পর f of x লিখতে হবে। তাহলে f of x আমাদের হচ্ছে এখানে কত, f of x মানে এই 10 এর উপরে পাওয়ার কত রয়েছে রুট এক্স। তারপর আমাদের কি লন এ, লন বসালাম, এল এন, লন বসানোর পরে 10, তাহলে 10 রুট এক্স এরকমই থাকবে। রুট এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের কি হয় 1/2 রুট এক্স, এটা আমাদের সূত্র আমরা শিখেছি। দেন আমাদের হচ্ছে লন 10, অ্যান্সার আমাদের শেষ, এটুকুই অ্যান্সার। আচ্ছা, দেখা যাক আমরা আরেকটা করার একটা প্রয়াস চালাবো। আচ্ছা, ধরা যাক যদি আমাদের অঙ্কটা দেওয়া থাকে যে y = a ax, এরকম যদি দেওয়া থাকে, এ রয়েছে মূলবৃত্তি আর x পুরোটা হচ্ছে পাওয়ার, তাহলে আমরা কি করব, উভয় পাশে ডিফারেন্সিয়েশন নিব। প্রথমে ddx লিখব, ddx লেখার পরে এরকম। তাহলে আমাদের অঙ্কটা আমরা কি জানি, প্রথমে প্রশ্নে যা দেওয়া থাকে সেটা লিখতে হয় a^ax, তারপর আমাদের লিখতে হয় ddx লেখার পরে a এর উপরে কি রয়েছে পুরোটা axটা হচ্ছে আমাদের f of x। দেন আমাদের লন লিখতে হয়, লন লেখার পরে মূল যে ভিত্তি a সেটা রয়েছে এখানে। হয়ে গেল আমাদের অঙ্ক, আসলে মূল কাজটা শেষ। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি হবে হচ্ছে a লন a, এক্সটা উঠে যায়। কীভাবে উঠে যায় সেটা তোমরা আগে জানো, 1 নম্বর থেকে দেখে আসো তাহলে বুঝতে পারবা। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের 7 নম্বর সূত্র, খুবই সহজ সূত্র। নেক্সট দেখা যাক আমরা পরবর্তীতে কয় নম্বর সূত্র নিয়ে আলোচনা করি। সে পর্যন্ত সব ভালো থাকো, সুস্থ থাকো।